আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সুলতান মাহমুদ পাটোয়ারি, সহকারী শিক্ষক, চান্দ্রাবাজার ইয়াকুব আলী শাহরুখ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। আমি আজকে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এই করোনাকালীন সময়ে অনলাইন শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা সেই অনুযায়ী তোমাদের সামনে প্রতিনিয়তই নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসে প্রবেশ করি। তো বন্ধুরা, এসো কয়েকটি ছবি দেখি। এখানে দেখো, একটা ছবি দেখা যাচ্ছে, একজন লোক সাইকেল নিয়ে ছুটছে গ্রামের মেঠো পথ দিয়ে। আরেকটা ছবি দেখো, এখানে কয়েকজন খুব বৃদ্ধ লোক, তারা কি করছে, পত্রিকার মধ্যে কি যেন একটা খুঁজছে। এইখানে দেখো, নৌকা দিয়ে কয়েকজন যাতায়াত করে যাচ্ছে। নিশ্চয়ই তারা কি করছে, কোনো না কোনো কিছুর খুঁজছে বা কোনো কিছুর পেছনে ছুটছে। ধারণা করতে পারো কিসের পিছনে ছুটছে তারা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আগেরকার দিনে মানুষ এভাবে কি করত, পরীক্ষার ফলাফল জানার জন্য ছুটে বেড়াতো। গায়ের মেঠো পথ ধরে অথবা পত্রিকার পাতায় খুঁজে বেড়াতো তাদের ফলাফল, অথবা নদী পার হয়ে এক এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে তারা কি করত, তারা ফলাফল সংগ্রহ করত। তো ধারণা করতে পারো আমাদের আজকের পাঠের বিষয়টা কি হতে পারে? আশা করি বুঝতে পেরেছো। আমাদের আজকের পাঠ হবে শিক্ষা ইন্টারনেট, অর্থাৎ আমরা শিক্ষা ইন্টারনেট ব্যবহার করে কিভাবে সুযোগ সুবিধা পেতে পারি, কি কি সুবিধা ভোগ করতে পারি, আজকের আলোচনায় আমরা তা শিখব। আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষা ইন্টারনেটের প্রভাব উল্লেখ করতে পারবে, শিক্ষা ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। তো বন্ধুরা, এইখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে কিছু বোঝা যাচ্ছে কি করা হয়? লক্ষ্য করো আরেকটা ছবি, এখানে মোবাইল এসএমএস এর একটা ছবি দেওয়া আছে। এখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা খুব উল্লাসিত। কি বোঝা যাচ্ছে তাহলে এই ছবিগুলি দেখে? যে ছবিগুলি দেখে তারা কি করছে, ইন্টারনেট ব্যবহার করে তারা পরীক্ষার ফলাফল, বর্তমানে পরীক্ষার ফলাফল জানা যায় কি করা যায়, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা ফলাফল জানতে পারি এবং মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের একটা যুগ উপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার হচ্ছে পরীক্ষার ফলাফল জানা। এই পরীক্ষার ফলাফলটি আমরা কি করতে পারি, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আমরা আমাদের ফলাফল অতি দ্রুত পেতে পারি এবং মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে আমরা কোড পাঠিয়ে পরীক্ষার ফলাফল পেতে পারি। তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে পরীক্ষার ফলাফল জানতে পারি। এসে আরো কয়েকটি ছবি দেখি। এইখানে দেখো একটা ছবি, এই ছবিতে কি বোঝা যাচ্ছে? এই ছবিতে একজন শিক্ষিকা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে। পেছনে তার ব্ল্যাকবোর্ড আছে, চক দিয়ে লেখা, কিছু ছবি টবি টানানো আছে। এইটা একটা ক্লাসরুম, শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষটা কেমন? একটা গতানুগতিক বা অ্যানালগ একটা শ্রেণীকক্ষ। এটা হচ্ছে একটা অ্যানালগ শ্রেণীকক্ষ। এসব আরেকটি ছবি দেখি। এইখানে দেখো একটা ক্লাসরুম। এই শ্রেণীকক্ষটা বা ক্লাসরুমটার সাথেও তোমরা পরিচিত। এখানে সামনে দেখো যে প্রজেক্টরের মাধ্যমে একটা ক্লাস পরিচালিত হচ্ছে, শিক্ষক এবং শিক্ষার্থীরা সেদিকে দেখে বিভিন্ন ছবি টবি উপস্থাপনের মাধ্যমে তাদেরকে দেখাচ্ছে। এই ক্লাসরুমে কিন্তু আলাদা কোনো ছবি টানানো নাই। এইটা হচ্ছে একটা ডিজিটাল শ্রেণীকক্ষ। ইতিমধ্যে এই ধরনের শ্রেণীকক্ষের সাথে তোমরা পরিচিত এবং আজকে যে অনলাইন ক্লাস করছো এইটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে
আমরা শিক্ষা গ্রহণের একটা পদ্ধতি হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা দেখতে পারি যে গতানুগতিক শ্রেণীকক্ষ বা অ্যানালগ শ্রেণীকক্ষ পরিবর্তিত হয়ে এখন ডিজিটাল শ্রেণীকক্ষে পরিণত হয়েছে এবং ডিজিটাল শ্রেণীকক্ষে আমরা ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করতে পারি, এই ক্লাস উপস্থাপন করতে পারি এবং সেখান থেকে পাঠ শিখতে পারি। এইখানে দেখো, এইখানেও কয়েকটি ছবি দেওয়া আছে। এই ছবিতে লেখা আছে অ্যাডমিশন, এখানে তারা উল্লাসিত। ফলাফল, এই দুইটা ছবি ইতিমধ্যে আমরা আগে দেখেছি। এখানে অ্যাডমিশনের নতুন একটা সংযোজন। এগুলির মাধ্যমে কি বোঝা যায় যে শিক্ষাক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রেজিস্ট্রেশন করা যায় এবং ফলাফলও জানা যায়। তাহলে আমরা স্কুল কলেজে কি করতে পারি, ভর্তি পরীক্ষার জন্য আমরা আবেদন করতে পারি, এরপর রেজিস্ট্রেশন করতে পারি, ফলাফল জানতে পারি। এমনকি আমরা যখন কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করি তখন আমরা ফর্ম ফিল আপের কাজটিও এই ইন্টারনেটের মাধ্যমে আমরা করে থাকি। তাহলে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি আমরা ইন্টারনেট ব্যবহার করে বর্তমানে খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার নিজেরা একটা কাজ করো যে আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে কি কি সুবিধা নিতে পারি। ইতিমধ্যে আমরা কয়েকটি সুবিধার কথা আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো যে সুবিধাগুলি কি কি। যে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি, ভর্তি পরীক্ষার আবেদন করতে পারি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি অনলাইন ভিত্তিক ভর্তি পরীক্ষায়, এরপর আমরা রেজিস্ট্রেশনের কাজ করতে পারি, এরপর আমরা মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল পেতে পারি, এরপরে আমরা কি করতে পারি, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি। এই সুবিধাগুলি আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে নিতে পারি। এবার শিক্ষার্থীরা দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা কিসের বলতে পারো? এখানে দেখো একটা কম্পিউটার দেওয়া আছে, প্রিন্টার দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, এরপরে তোমাকে এখানে পেন ড্রাইভ দেওয়া আছে, তারপর ক্যামেরা দেওয়া আছে, বিভিন্ন ধরনের ডিভাইস দেওয়া আছে। এই ডিভাইসগুলি কি, এগুলি কিসের ছবি বলতে পারো? এগুলি ইন্টারনেট ব্যবহার উপযোগী ডিভাইস। আমরা এই সমস্ত ডিভাইসগুলি ইন্টারনেট সংযোগ দিয়েও ব্যবহার করতে পারি এবং এদেরকে কাজে লাগাতে পারি। অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক কোনো কাজ করতে গেলে আমাদেরকে এই ডিভাইসগুলি প্রয়োজন হয়। এইখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে। দেখো তো এই লোকটা কি করতেছে। এই লোকটা উঁচু কোনো তাক থেকে সে বই পাচ্ছে, অর্থাৎ এখানে অসংখ্য বা হাজার হাজার বই সাজানো আছে, সেখান থেকে সে খুঁজে এইভাবে কষ্ট করে সে কি করছে, বই খুঁজে নিচ্ছে। আরেকটা ছবি দেখো, এইখানেও বুক সেলফ দেওয়া আছে, অনেক বই সাজানো আছে, সেখান থেকে সে বই খুঁজে শিক্ষার্থী কি করছে, বই পড়ছে। তা আমরা কি করতে পারি, স্কুলের লাইব্রেরিতে যে বই নাই সেটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা নিয়ে যেতে পারি, অর্থাৎ ই বুক যেটাকে বলে। আমরা ই বুক ব্যবহার করে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় বইগুলি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা সেই বইগুলি পড়তে পারি। যেমন তোমাদের যত পাঠ্য বই আছে সবগুলি পাঠ্য বই এখন এনসিটিবি ওয়েবসাইটে পিডিএফ আকারে কি করা আছে, আপলোড দেওয়া আছে। তোমার যদি কোনো বই হারিয়ে যায়, তুমি ইচ্ছা করলে সেইখান থেকে তুমি তোমার বইয়ের কপি ডাউনলোড করে তুমি তা সংরক্ষণ করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে এটা একটা যুগান্তকারী এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আমরা মনে করি, যে শিক্ষাক্ষেত্রে আমরা বই এখন আর বোঝা বয়ে বেড়াতে হয় না। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে বইগুলি দেওয়া থাকে, সেখান থেকে আমি ডাউনলোড করে খুব অল্প সময়ের মধ্যেই ডাউনলোড করে তা পড়তে পারি বা ব্যবহার করতে পারি, যেগুলিকে ই বুক বলা হয়ে থাকে। তাহলে আমাকে কি করতে হবে না, এই ধরনের বড় কোনো লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতে হবে না। আমি সেখানে ঘরে বসেই কি করতে পারি, ইন্টারনেট ব্যবহার করে বই ডাউনলোড করে সেই বইগুলি
পড়তে পারি। এগুলিকে বলা হয় ইবুক। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে আমরা ইন্টারনেটের অনেকগুলি ব্যবহার সম্পর্কে জানলাম। আমরা এবার একটু মূল্যায়নে যাই যে আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রগুলি কি কি? পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রগুলি হচ্ছে যে আমরা ইবুক আমরা ডাউনলোড করতে পারি, www.nctv.gov.bd থেকে পাঠ্য বইগুলি সংগ্রহ করতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন রেফারেন্স বইগুলিও আমরা সেখান থেকে নিতে পারি। পরের প্রশ্নটা দেওয়া আছে, ইন্টারনেট ব্যবহার উপযোগী ডিভাইসগুলির নাম উল্লেখ করো। আমরা কিছু ডিভাইস দেখেছিলাম, যে কম্পিউটার, সেখানে স্ক্যানার ছিল, পেন ড্রাইভ, তারপর তোমার ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, এগুলি আমরা ইন্টারনেটের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা এগুলি ব্যবহার করতে পারি। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটকে কাজে লাগাতে গিয়ে আমরা এগুলি যখন আউটপুট নেই বা কোনো কিছু ইনপুট দেই, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলি ডিভাইস ব্যবহার করি। আশা করি আজকের এই পাঠ তোমরা মনোযোগ দিয়ে শিখেছ এবং এই পাঠ থেকে তোমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি এবং সুবিধাগুলি আয়ত্ত করতে সক্ষম হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব ব্যাখ্যা করতে সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই পাঠ শেষে একটি বাড়ির কাজ আছে। কাজটি হলো, শিক্ষা ব্যবস্থায় কেন ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন বলে তুমি মনে করো, এর সপক্ষে তিনটি যুক্তি লিখো। তোমার কাছে কেন মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন, এর সপক্ষে তুমি তিনটি যুক্তি উপস্থাপন করবে। এটা তুমি খাতায় লিখবে। তো আজকের পাঠ শেষ করার পূর্বে আমি প্রতিদিনের পাঠ শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সে বিষয়টি হচ্ছে মাদক। ইতিপূর্বে আমরা মাদকে কিভাবে আক্রান্ত হই বা আসক্ত হই তা সম্পর্কে জেনেছি। তার মানসিক প্রভাবগুলি আমরা জেনেছি, কি কি ক্ষতি হয় মানসিক, কি কি শারীরিক ক্ষতি হয় তাও আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে এই মাদকের প্রভাবে আমাদের অর্থনৈতিক কি কি ক্ষতি হয়। এই মাদকের প্রভাবে আমাদের অর্থনৈতিক ক্ষতির মধ্যে প্রথম ক্ষতিটি হচ্ছে পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়। অর্থাৎ একটা পরিবারে অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে হয় যদি কোনো মাদকাসক্ত সদস্য ওই পরিবারে থাকে। মাদকের পেছনে যে ব্যয়টা হয় সেটা অতিরিক্ত একটা চাপের সৃষ্টি করে একটা পরিবারের উপর। স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি শারীরিকভাবে আমরা জেনেছি যে কিভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। যদি সেই শারীরিক প্রভাবগুলি বা ক্ষতিগুলি সম্মুখীন হয়, তাহলে তার স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যায়, অর্থাৎ তার চিকিৎসা খরচ বেড়ে যায়। এটা একটা অর্থনৈতিক ক্ষতি। এবং কর্মক্ষম জনশক্তি কমে যায়। যখন মাদকাসক্ত ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এটা আমরা ইতিমধ্যে জেনেছি, কর্মক্ষমতা যদি হারিয়ে ফেলে তাহলে সে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে তার আয়ের পথটাও বন্ধ হয়ে যায়। এইভাবে সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা মাদককে পরিহার করব এবং মাদককে না বলবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।